আসসালামু আলাইকুম। তেল মশলা কম দিয়ে হেলদি একটি নাস্তা রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি প্রথমে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম। 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর বুটের ডালগুলো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি 1 কাপ। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ। এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, কয়েকটি কাঁচামরিচ কুচি। এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডাল নিতে পারেন, মসুর ডাল, মুগ ডাল, যে কোনো ডাল দিয়ে এই রেসিপিটি বানানো যাবে। খেতে দারুণ। এরপর দিয়ে দিচ্ছি পানি অল্প। পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও। এই হেলদি উপায়ে নাস্তা রেসিপি ছোট বড় সবাই পছন্দ করবে। এরপর দিয়ে দিচ্ছি ইনো 1 টেবিল চামচ। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলো রেডি হয়ে গেলে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলগুলো ব্রাশ করে নিয়ে হালকা গরম হলে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অল্প করেও দিয়ে ভাজতে পারেন। আমি একেবারে সবগুলো দিয়ে দিয়েছি। এরপর ঢেকে রাখবো। চুলা মিডিয়াম লো হিটে রেখে ঢেকে রেখেছি। এবার এখানে কিছু তেঁতুল নিয়ে পানিতে গুলে তেঁতুলের বিচিগুলো ফেলে দিয়েছি। এরপর চুলায় ফ্রাই প্যানে বসিয়ে 2 টেবিল চামচ চিনি, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, চিলি ফ্লেক্স 1 চা চামচ দিয়ে দিয়েছি। এরপর এগুলো নেড়ে চেড়ে যখন বলক চলে আসবে তখন হয়ে যাবে। বলক চলে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি বিট লবণ, তারপর ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি 2টি। সবগুলো দিয়ে এগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই তেঁতুলের মিষ্টি টক দিয়ে খেতে অনেক মজার এই রেসিপি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এরপর এই রেসিপিটি উল্টিয়ে দিতে হবে। আমি প্লেট দিয়ে উল্টিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই রেসিপিটি উল্টিয়ে নিচ্ছি। রেসিপিটি দেখতেও যেরকম সুন্দর, খেতেও অসাধারণ। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং বাসায় ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। হয়ে গেছে, বাটিতে একটি ঢেলে নিয়েছি। এরপর ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এই রেসিপিটি বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বিকেলের নাস্তায়ও দিতে পারেন, সকালের নাস্তায়ও দিতে পারেন। হেলদি উপায়ে এই রেসিপি ভালো লাগবে। হয়ে গেছে। ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।